হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার কলেজ স্ট্রিট ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। কলেজ স্ট্রিট হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র। বাঙালির সাথে কলেজ স্ট্রিটের একটা আত্মিক বন্ধন আছে। ছোটোবেলার থেকেই আমরা যখন স্কুল কলেজে পড়ি তখনই আসে বই, আর বই মানেই বইপাড়া, আর বইপাড়া মানেই কলেজ স্ট্রিট। তাই প্রত্যেক বাঙালির কাছে কলেজ স্ট্রিট হচ্ছে একটা খুব প্রিয় জায়গা, এবং সেই জায়গা যেখানে মানে যেতেই হবে এরকম একটা ব্যাপার। কেন প্রত্যেক বাঙালিকেই একবার না একবার কলেজ স্ট্রিট যেতেই হয়েছে কোনো না কোনো বই কেনার জন্য। সে মাধ্যমিকের বই হোক, কিংবা গল্পের বই হোক, কিংবা উপন্যাস, কিংবা কবিতা, কিংবা কোনো পরীক্ষা মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য। এই হচ্ছে ট্রামটা দেখেই খুব নস্টালজিক হয়ে পড়লাম। অনেক বছর আগেই ট্রামে করেই কলকাতা ভ্রমণ করতাম, কিন্তু আজকে এই ট্রাম খুব সীমিত হয়ে গেছে। এই শ্যামবাজার থেকে স্প্ল্যানেড অর্থাৎ ধর্মতলা পর্যন্ত এই ট্রামটা চলছে। এই হচ্ছে সেই বিখ্যাত কলেজ স্কোয়ার। দেখে বুঝতেই পারছো দুর্গাপুজোর সময় আলোয় চারদিক সেজে ওঠে। এখন যদিও আলো নেই, দুর্গাপুজোর সময় নয়, তাহলেও কলেজ স্কোয়ার হচ্ছে একদম কলেজ স্ট্রিটের মাঝখানে। এই কলেজ স্কোয়ারের পরেই হচ্ছে বইপাড়া শুরু হয়ে গেল। শুধু তো বই নয়, পেন্সিল ব্যাগ থেকে ফাইল সব কিছুই এখানে পাওয়া যাবে। তো আমার কিছু বই কেনার ছিল, আর ছিল কিছু খাতা কেনার জন্য আমি কলেজ স্ট্রিট এসেছি। তো তার সাথে আমি দেখলাম কি কি খাবার পাওয়া যায়। বুঝতেই পারছো আমি পেটুক মানুষ, তাই কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনবো, খাতা কিনবো আর খাবার খাবো না, তা তো হতে পারে না। এবার দেখতে গেলাম কি কি স্ট্রিট ফুড এখানে পাওয়া যাচ্ছে। প্রথমেই চললাম পেটাই পরোটা খেতে। এই পরোটা দেখো কিভাবে ওরা বানাচ্ছে, রীতিমতো খুব যত্ন সহকারে কিন্তু পরোটাগুলো বানাচ্ছে। এই স্টলটা একেবারে ইউনিভার্সিটির সামনে। কলকাতা ইউনিভার্সিটিতে যারা আসবে তারা এই স্টল থেকে অবশ্যই পরোটা খেয়েছো কিংবা খাবে, কারণ এখানে পরোটার কোয়ালিটি ভীষণ ভালো। এবং এইখানে এই পরোটার সাথে দেবে ডিমের কারি, এবং ডিমের কারিটাও যথেষ্ট লোভনীয় দেখতে, মানে বেশ লাল লাল ঝাল ঝাল ডিমের কারি, তার সাথে হচ্ছে পরোটা। তুমি চাইলে ঘুগনি কিংবা আলুর দমও দিয়ে দেবে, এবং দাম হচ্ছে ভীষণই কম। অত্যন্ত রিজনেবল প্রাইসে এই রকম পরোটা আর ঘুগনি পাওয়া মানে বেশ একটা ব্যাপার। এরপরে দেখলাম রয়েছে ঝালমুড়ির দোকান। এইখানে ঝালমুড়ি অথবা মশলা মুড়ি, তার জন্য ও এখন প্রস্তুতি চালাচ্ছে। আমি একটু সকালের দিকে চলে গিয়েছিলাম, তখনও ওই জন্য দোকান খোলেনি, দেখছো ও রেডি করছে। এরপরে পেলাম লাচ্চা পরোটা। এটা হচ্ছে ঠিক মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটির যে সংযোগস্থল সেইখানটাতে এই লাচ্চা পরোটাগুলো দুর্দান্ত খেতে, আমার খুব ভালো লেগেছে। লাচ্চা পরোটার সাথে ঘুগনি দিচ্ছে, 2 পিস লাচ্চা পরোটা আর ঘুগনি নিয়ে 32 টাকা দাম। কিন্তু 32 টাকায় তোমার পেট ভরে যাবে, শুধু তাই নয় মনও ভরে যাবে। এতটাই টেস্টি ঘুগনি এবং এতটাই টেস্টি লাচ্চা পরোটা। আমার খুব ভালো লাগলো লাচ্চা পরোটাগুলো খেয়ে। এবং দেখো লাচ্চা পরোটা ওরা বানাচ্ছে কতটাই যত্ন করে, এবং এইটা দেখতে পাচ্ছ। এবং এই যে রিফাইন্ড অয়েলে পুরো বানাচ্ছে, মানে স্ট্রিট ফুড মানে এই নয়, যথেষ্ট হেলদি। কারণ এখানে প্রত্যেক দিন কলকাতা ইউনিভার্সিটি, ক্যালকাটা মেডিকেল কলেজে হাজার হাজার ছাত্রছাত্রী, পেশেন্ট, মানুষজন আসেন, এবং তারা কিন্তু এই স্ট্রিট ফুড খেয়ে সুস্থ আছেন। যথেষ্ট ভালো খাবার। এবং কলকাতার তো আমার মনে হয় স্ট্রিট ফুড যদি আমি খুঁজি, যেরকম ডেকার্স লেনে আমি অফিস পাড়ায়, আমি এর আগে আমার একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে ডেকার্স লেন অফিস পাড়ায় সব খাবার দাবার পাওয়া যায়, তেমন এই কলেজ স্ট্রিটের এই জায়গাটা হচ্ছে স্ট্রিট ফুডের জন্য আদর্শ জায়গা, যেখানে স্ট্রিট ফুড কিন্তু খুব টেস্টি তোমরা পাবে, বেশ কম দামে এবং ভালো খাবার। কম দামে ভালো খাবার পেতে গেলে আমার মনে হয় কলকাতার এই কলেজ স্ট্রিট হচ্ছে অসাধারণ একটা জায়গা, যেখানে তোমরা স্ট্রিট ফুড দারুণ দারুণ পাবে। এছাড়া ছাতুর শরবত এবং বিভিন্ন রকম শরবত তো আছেই। এখানে খাতা কেজি দরে বিক্রি হয়। এটাও তোমাদের বলে রাখি, তোমরা অনেক সময় খাতা তোমাদের পাড়াতে যে খাতা আছে দোকানে কেনো, অনেক দাম দিয়ে কেনো, কিন্তু এখানে তোমরা কেজি দরে অনেক সস্তায় অনেক খাতা কিনতে পারবে, এবং খাতার কোয়ালিটি দুর্দান্ত। ডাবের জল তালের স্বাস্থ্য রয়েছে, কেন গরমকাল, ঘুরতে ঘুরতে ডাবের জল তোমরা খেতেই পারবে, আর তার সাথে তাল শাঁসও রয়েছে। এছাড়াও এখানে অনেক ফ্রুট জুসের দোকান
দোকান রয়েছে দেখলাম। আর যেটা এই যে দেখো এখানে ছাতুর শরবত বিক্রি হচ্ছে, এবং মানে আমি বেশ দেখছি মানে অনেক লোকজন, বিশেষ করে এই মানে হয়তো অফিস যাবে কিংবা প্রেসে কোথাও কাজ করেন, এরা কিন্তু রীতিমতো দাঁড়িয়ে চট করে একটু ছাতুর শরবত খেয়ে নিয়েই আবার দৌড়চ্ছে কাজের জন্য। এবং ছাতুর শরবত দেখো যে দিচ্ছে গ্লাসগুলো কিন্তু ভালো করে ধুয়ে টুয়েই দিচ্ছে। এই হচ্ছে সংস্কৃত কলেজ, এবং এই কলেজের উল্টো দিকেই আছে কফি হাউস, বিখ্যাত কফি হাউস, সেইটার আমি ভিডিও পরে দেব। এইখানে আমি পুঁটিরামে গেছিলাম খেতে। কলেজ স্ট্রিটের হচ্ছে ভীষণ বিখ্যাত দোকান পুঁটিরাম, বহু বহু বছরের পুরনো দোকান পুঁটিরাম। এই দোকানটা হচ্ছে ঠিক কলেজ স্কোয়ারের পাশেই। যে রাস্তাটা মেডিকেল কলেজের দিকে চলে গেছে কিংবা যে রাস্তাটা শিয়ালদার দিকে চলে গেছে, সেই রাস্তার গায়েই হচ্ছে পুঁটিরামের মিষ্টির দোকান। সেখানে অবশ্যই তোমরা খাবে কচুরি আর ডাল। এই পুঁটিরামের কচুরি হচ্ছে খুব বিখ্যাত। আমি যখন কলেজে পড়তাম কিংবা ইউনিভার্সিটিতে গেছি, পুঁটিরামের কচুরি মানে আমাদের একটা মাস্ট ছিল আর কি, মাস্ট ফুড, এটা আমরা খাবই। তো আমি তাই আজকে নিজেকে আর সংবরণ করতে পারলাম না, অত্যন্ত নস্টালজিক হয়ে সেই পুঁটিরামের কচুরি খেতে গেলাম। এবং এই পুঁটিরামের কচুরির একই কোয়ালিটি আছে, এইটাই খুব ভালো লাগলো যে একই কোয়ালিটি রয়েছে। 32 টাকা প্লেটে 4 পিস কচুরি দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে ডাল। ডালটা তেমন ভালো টেস্টি, ছোলার ডাল দিচ্ছে। আর কচুরির ভেতরে দেখো পুরটা কত সুন্দর করে রয়েছে। তো ফুলকো ফুলকো গরম গরম কচুরি, তার সাথে ডাল আর মিষ্টি। এখানে মিষ্টির যথেষ্ট রিজনেবল দাম। এবং পুঁটিরামের রাবড়ি খুব বিখ্যাত। আর একটা যেটা আমার দারুণ লাগলো, এই যে 20 টাকা পিস, এটা হচ্ছে সরের লাড্ডু। আমি জিজ্ঞেস করলাম যে এটা কী দিয়ে তৈরি, বললো সরের লাড্ডু। এই সরের লাড্ডুটা আমার খুব অভিনব লেগেছে, কারণ অন্যান্য মিষ্টির দোকানে এইটা আমি পাইনি। রাবড়ি যে সর দিয়ে তৈরি হয়, ওই দুধের সর দিয়ে লাড্ডুটা বানিয়েছে। এবং এই লাড্ডুটা মানে খেলে একদম মনে হবে মুখে আমার অমৃত, দুর্দান্ত খেতে। তোমরা যারা কলেজ স্ট্রিটে আসবে তারা অবশ্যই পুঁটিরামের এই সরের লাড্ডুটা একবার ট্রাই করে দেখো, আমি বলছি সবার খুব ভালো লাগবে। এরপরে আমি গেলাম সেই বহু বহু পুরনো দোকান প্যারামাউন্টে। তোমরা জানো এই প্যারামাউন্ট হচ্ছে কলেজ স্ট্রিটের একটা হেরিটেজ জায়গা, যেখানে আমাদের অনেক বিখ্যাত পার্সোনালিটি এসেছেন এবং শরবত খেয়েছেন। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে 1918, 1918 সালে এই প্যারামাউন্ট তৈরি হয়েছিল। শুধুমাত্র শরবত বিক্রি করা হয়, শুধুমাত্র ফ্রুট জুস এবং শরবত বিক্রি করা হয়। এই শরবত নানা রকমভাবে শরবত, মানে ফ্রুট জুস বলতে কিন্তু তুমি এসে গ্রেপসের জুস কিংবা আমের জুস চাইবে সেটা কিন্তু পাবে না, এখানকার স্পেশাল শরবতটাই নিতে হবে, এবং সেটা হচ্ছে খুবই ভালো খেতে। এখানে দোকানে আজও সেই কড়ি বর্গার ছাদ দেখতে পাচ্ছ, রয়েছে সাজানো হরিণের শিং, তার সাথে রয়েছে বিভিন্ন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, বিশেষ করে নেতাজিও এইখানে এসে কিন্তু শরবত খেয়েছিলেন। এবং সেই নেতাজি এবং এই আধুনিক যুগের সৌরভ গাঙ্গুলি পর্যন্ত প্যারামাউন্টের শরবত এসে খেয়েছেন, এবং তারা সেই ছবি এবং লেখা লিখে রেখে দিয়েছেন। আমিও সেই প্যারামাউন্টের শরবত খেলাম। আমি নিয়েছিলাম ক্রিম পাইনঅ্যাপেল, এবং এর সাথে আমি কোকো মালাই যেটা, সেটা আমি বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেলাম। প্রসঙ্গত বলে রাখি, ওখানে তোমরা শরবত খেতেও পারবে, আবার বাড়ির জন্য তোমরা নিয়ে যেতেও পারবে। বাড়ির জন্য নিয়ে যেতে গেলে তোমাদের একটা বটল নিতে হবে, সেই বটলটা হচ্ছে 20 টাকা দাম। আর শরবতের তো আলাদা প্রাইস রয়েছে, তো বিভিন্ন মানে 70 টাকা থেকে শুরু, নানা রকম শরবত তোমরা নিয়ে নিতে পারো। তো শরবত খেয়ে বেশ ঠান্ডা হয়ে আর একটা মনেও একটা বেশ ভালো লাগা লাগে, সেই ভাবো 1918 সাল থেকে কলকাতার বুকে এই দোকান রয়েছে। তো সেই প্যারামাউন্টের শরবত খেয়ে কলেজ স্ট্রিটকে টাটা করে আমি বাড়ি ফিরে এলাম শরবতটা নিয়ে, যাতে বাড়ির সবাইকে খাওয়াতে পারি। তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাপোর্ট করো, টাটা।